হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে। ইতিহাস এমডিসি পেপার থেকে তোমাদের নির্ভরযোগ্য পরীক্ষায় আসার মতো তোমাদের বেশ কয়েকটি প্রশ্ন আলোচনা করব। তোমাদের এই পেপার থেকে মোট 40 মার্কের পরীক্ষা হবে, আর তোমরা এখান থেকে 10 মানের প্রশ্ন তোমরা পাবে, কিছু কিছু মান 5-এ পাবে। দেখো, প্রথম যে মডিউলটা আছে, তোমাদের টোটাল 3টে মডিউল আছে। আমি 3টে মডিউল থেকে তোমাদের প্রশ্নগুলো বলে দেবো। প্রথমে আমি তোমাদের মান 5-এ প্রত্নতাত্ত্বিক পুরুষের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো, ঐতিহাসিক বিশ্লেষণে সাহিত্যের ভূমিকা কী, 3 বিদেশি পর্যটকদের বিবরণ ঐতিহাসিক তথ্য জানার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, বিভিন্ন ঐতিহাসিক লিখন পদ্ধতির মূল ধারণাগুলি সংক্ষেপে লেখো। দেখো, যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া আছে এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পড়তেই হবে। অর্থাৎ যে প্রশ্নগুলো আমি তোমাদের 5 নম্বর 5 মার্কের মধ্যে রাখলাম, সেটাই আবার 10 মার্কের মধ্যে আমি রেখেছি। তাহলে প্রত্নতাত্ত্বিক উৎসগুলি কিভাবে ঐতিহাসিক পুনর্গঠনে সাহায্য করে উদাহরণসহ আলোচনা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঐতিহাসিক তথ্য অনুসন্ধানে সাহিত্য এবং সাহিত্যিক উৎসের সীমাবদ্ধতা ও সম্ভাবনাগুলি বিশ্লেষণ করো। মধ্যযুগের ভারতীয় ইতিহাস রচনায় বিদেশি পর্যটকদের বিবরণের গুরুত্ব মূল্যায়ন করো। ইতিহাস লেখার বিভিন্ন পদ্ধতির সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তিত হয়েছে সংক্ষেপে আলোচনা করো। তাহলে 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর এবং 3 এবং 4, এই 4টি প্রশ্ন পড়লে তোমরা কিন্তু যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে। আর এই প্রশ্নগুলোয় মান 5-এ রেখেছি। এরপরে মডিউল 2 থেকে তোমরা পড়বে। প্রথমে দেখে নাও 5 নম্বর প্রশ্নগুলো। মধ্যযুগীয় ভারতীয় রাজনীতিতে স্বাধীনতা এবং অধীনতার সম্পর্ক ব্যাখ্যা করো। বাংলায় আফগান শাসনের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। আমার মনে হচ্ছে এই যে আফগান, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে জোর দিয়ে পড়বে, ঠিক আছে। মুঘল সম্প্রসারণ কিভাবে বাংলার রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলেছিল আলোচনা করো। 4, বাংলায় ইউরোপীয় শক্তিগুলির পর্তুগিজ, ফরাসি, ইংরেজ আগমন সম্পর্কে সংক্ষেপে লেখো। পর্তুগিজও থাকতে পারে, ফরাসি, ইংরেজ, যে কোনো একটা। আর আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা যারা এই সাবজেক্টের ইতিহাস এমডিসি পেপারের স্টাডি ম্যাটেরিয়াল তোমরা এরকম তোমরা প্রশ্ন, ঠিক আছে, এরকম তোমরা সাজানো নোটস তোমরা অ্যান্সার পেয়ে যাবে পরপর, ঠিক আছে। তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালটা সংগ্রহ করতে পারো। তারপর প্রশ্ন, বাংলার নবাবদের অধীনে শাসন ব্যবস্থা কেমন ছিল। এরপর দেখো, যেগুলো 5 নম্বরের মধ্যে রেখেছিলাম সেটাই আবার তোমাদের 10 মার্কের মধ্যে রেখেছি। মধ্যযুগীয় আঞ্চলিক রাজ্যগুলির উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো, ভালো করে পড়বে। ইলিয়াস শাহী ও হোসেন শাহীর অধীনে বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক বিবর্তন আলোচনা করো, ভালো করে পড়বে। বাংলায় মুঘল কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়া এবং এর প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করো, ভালো করে পড়বে। অষ্টাদশ শতাব্দীর বাংলা ইউরোপীয় শক্তিগুলির পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা এবং এর ফলাফল ব্যাখ্যা করো। এখানকার মধ্যে তোমরা পড়বে ইলিয়াস শাহী, ঠিক আছে, মধ্যযুগীয় আঞ্চলিক, ভালো করে পড়বে। অষ্টাদশ শতাব্দীর বাংলা ইউরোপীয় শক্তিগুলির পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা। এরপর তোমরা বাংলা নবাবদের শাসনকালের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক পরিস্থিতির একটি চিত্র অঙ্কন করো। এই প্রশ্নটা ভালো করে পড়বে, ঠিক আছে। এরপরে মডিউল 3-এ তোমরা দেখো, এখানে প্রথমে তোমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। সুফিবাদের মূলনীতিগুলি কী কী। মধ্যযুগের বাংলার বৈষ্ণব ধর্মের প্রভাব আলোচনা করো। মধ্যযুগের বাংলার কৃষি অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য লেখো। মধ্যযুগে বাংলার সামাজিক চিত্র কেমন ছিল। এবার এই 4টি প্রশ্ন তোমরা একইভাবে 10 নম্বর প্রশ্নের মধ্যে তোমরা পাবে। এই যে আমি বলেছিলাম, মধ্যযুগের বাংলার ধর্মীয় সমন্বয় এবং সাংস্কৃতিক আত্মীকরণের প্রক্রিয়া আলোচনা করো। আর আমার মনে হচ্ছে 1 নম্বরটার থেকে 2 নম্বরটা বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তোমরা এই যে 2 নম্বরটা আগে ভালো করে রেডি করবে, তারপরে তোমরা 1 নম্বরটা পড়বে। এরপরে কথা হচ্ছে, এইখানে শিল্পকলা স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। এই যে মধ্যযুগ, এখানে 3টেই কিন্তু মধ্যযুগ আছে, ভালো করে দেখো পরিষ্কার করে, এখানে 3টেই কিন্তু মধ্যযুগ আছে, তার মানে 3টে মধ্যযুগ কিন্তু সেম নয়। যদি বলা হয় ধর্মীয় সমন্বয় তাহলে এটাকে ফলো করবে, যদি বলা হয় অর্থনীতিতে বাণিজ্য তাহলে এটাকে ফলো করবে, আর যদি বলা হয় শিল্পকলা স্থাপত্য তাহলে এটাকে ফলো করবে। তাহলে এই 3টে পড়লে তোমরা একটা কিন্তু পরীক্ষায় পাবেই, ঠিক আছে। এই ছিল তোমাদের আজকের সাজেশান। এরপর তোমাদের নেক্সট সাজেশান নিয়ে আসবো। তোমরা অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো,
যেন তোমাদের বন্ধুবান্ধবরাও তোমাদের তারাও যেন হেল্প পায় বা তারাও যেন উপকৃত হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।